তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে এবং তারা তাদের রবের ওপরে, তাদের প্রভুর ওপরে তারা কি করবে? তাওয়াক্কুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, পরহেজগার তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন নাম স্মরণ করা হবে তখন তাদের হৃদয়খান কি হয়ে যাবে? কাঁপতে থাকবে। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন পাঠ করে শোনা হবে, তখন তাদের কি হবে? ঈমানটা বেড়ে যাবে এবং তারা তাদের প্রভুর ওপরে তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার কোনো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, আমার কোনো আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, প্রত্যেক মানুষের এইরকমভাবে তাওয়াক্কুল করতে হবে, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, এবং আমাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর উপরে যারা ভরসা রাখবে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন। মানে ওর কোনো ক্ষতি করার জন্য আর কেউ থাকবে না, কেউ আর ক্ষতি করতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, একটা দল, একটা গোষ্ঠী, একটা জামাত, একটা সম্প্রদায় যদি কোনো মানুষের ক্ষতি করতে চায় তাহলে ততটুকুই পারবে। আল্লাহ যদি তার ক্ষতি লিখে থাকে তাহলে, আর যদি তার কোনো ক্ষতি না লিখে থাকে তাহলে সারা পৃথিবীর মানুষও যদি একদিকে হয়ে যায় তাহলে তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ কাউরির উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। আল্লাহ যদি চাই তাহলে হবে, না হলে কখনো হতে পারে না। তাহলে আমাদের ভরসা, আমাদের তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই করতে হবে। তাওয়াক্কুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তাওয়াক্কুল কেমন করতে হবে, আল্লাহর উপরে ভরসা কেমন রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখি যখন খাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে যায়, খালি পেটে বের হয়, আর যখন সন্ধ্যার সময় তার বাসাতে ফিরে যায় তখন পেট ফুল করে বাসাতে ফিরে যায়। আল্লাহর উপরে যদি মানুষ তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম পাখির মতনই কি করবেন? তাদেরকে রিজিক দিবেন, তাদেরকে খাবার দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী অন্যত্রে বলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফান বিগাইরি হিসাবিন হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ এমন আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, যে সমস্ত লোকগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াস্তারকুনা, ওরা হলো তারা যারা কি করে না? ঝাড়ফুঁক করে না। আর কে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা অশুভ ফল গ্রহণ করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যে সমস্ত লোকেরা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এই সমস্ত লোকেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন
যে যারা ঝাড়ফুঁকের মধ্যে যাবে না, অর্থাৎ ঝাড়ফুঁক করা যায় শরীয়ত সম্মত কোরআন ও হাদিসের আলোকে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেই সমস্ত জিনিসের মাধ্যমে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু কোনো শিরকি কালেমার দ্বারা, শিরকি পদ্ধতি দ্বারা, শিরকি কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না। সেগুলো থেকে যারা বেঁচে থাকবে এবং যারা অশুভ ফল মানে ধরে নেন রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছিল, সামনে দিয়ে একটা বিড়াল পাস হয়ে গেল, এখন ও দাঁড়িয়ে গেল যে যদি আমি এখন পাস হই, রাস্তাটা অতিক্রম করি, তাহলে আমার কি হবে, কোনো অসুবিধা হতে পারে, কোনো ক্ষতি হতে পারে, এইরকম ধ্যান ধারণা, এই ধরনের আরও অনেক কথা আছে, তো যে সংক্ষিপ্ত সময়ের জন্য আর বলছি না। এরকম যদি কেউ অশুভ ফল গ্রহণ করে, অশুভ কিছু মনে করে, যেমন ধরুন যে কালী পূজার রাত্রে জালসা করা যাবে না, যদি বৃষ্টি হয়, কালী পূজার দিনে বৃষ্টি হয়, এইরকম যদি মনে করে, তাহলে এটা একটা অশুভ ফল। এই ধরনের ধ্যান ধারণা, এইরকম বিশ্বাস, এইরকম আকীদা যাদের থাকবে, তারা জান্নাতে যাবে না। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে বিনা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতে দিতে পারেন। এবং সর্বদাই প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। ভরসা, তাওয়াক্কুল কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, হিজরতের জন্য নির্দেশ দেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং হযরত আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যেতে 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 একটা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। এইদিকে যখন মক্কার মুশরিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে যখন দেখতে পেল না, তখন তারা খোঁজাখুঁজি আরম্ভ করতে লাগলো এবং ঘোষণা দিয়ে দিল, যদি কেউ মুহাম্মদকে নিয়ে আনতে পারে, যদি কেউ আবু বকরকে ধরে নিয়ে আনতে পারে, তাহলে তাদেরকে 100টা উট দেওয়া হবে। এই উটের লালচে, এই উটের লোভে প্রত্যেকটা মানুষ সেখান থেকে ছুটাছুটি করতে আরম্ভ করলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ মাথা কেটে নিয়ে এনে দিতে পারে, তাহলে 100টি উট তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে। খুঁজতে আরম্ভ করেছে, অনেকেই খুঁজতে 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 যখন তারা খুঁজে পায়নি, তখন ঘুরে চলে গেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সোরের মধ্যে যখন আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই জায়গাতে পর্যন্ত লোকজন উপস্থিত হয়ে গিয়েছিল। তারা উপরে, গর্তের উপরে দাঁড়িয়ে আছে, আর ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন যে তারা গর্তের কাছে চলে এসেছে। তখন আবু বকর বলছে, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গারি লাউ আন্না আহাদুহুম নাজারা তাহতা কাদামাইহি লা বাসারানা ফাকালা মা জান্নুকা ইয়া আবা বকরিন বিল ইসনাইনে আল্লাহু সালিসুহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তারা একটু তাদের পায়ের দিকে লক্ষ্য করে, তাহলে আমাদেরকে দেখে নেবে, আমাদেরকে দেখে নিলে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে আবু বকর, আপনি কি মনে করেন যে আমরা গর্তের মধ্যে মাত্র দুজন রয়েছি? না না না, কখনো আমরা দুজন নাই, আমাদের সাথে আল্লাহ তৃতীয় জন আছে। আর আল্লাহ যখন আমাদের সাথে রয়েছেন, তখন আমাদের কোনো ক্ষতি হতে পারে না, আমাদের কখনো ধরতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভরসা আল্লাহর উপরে, যে আমাদের কোনো ক্ষতি করতে পারে না কাফেররা, মুশরিকেরা। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তাওয়াক্কুল, কি ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওহে আবু বকর, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমি ভয়ভীত হইও না, আমাদের সাথে আল্লাহ রয়েছেন, অতএব আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 11 নম্বর আয়াতে বলছেন, ওখানে ব্যাখ্যাতে মুফাসসিররা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন।
আর সাহাবীরা আল্লাহ রসুল আরাম করছিলেন কোনো গাছের নিচে। মতো অবস্থায় একজন বেদুইন, একজন মুশরিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্যন্ত চলে এসেছে। আর এসে তরবারি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মাইয়ামনুকা মিন্নি, মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় উত্তর দিলেন, আল্লাহ, আমাকে আল্লাহ বাঁচাবে, আমাকে আল্লাহ রক্ষা করবে, আমাকে আল্লাহ হেফাজত করবে। এ কথা শোনা মাত্রই তার সেই মুশরিকের, সেই কাফেরের হাত থেকে তৎক্ষণাৎ তরবারিটা পড়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তরবারিটা হাতে উঠিয়ে নিয়ে বললেন, মাইয়ামনুকা মিন্নি, ওহে মুশরিক, ওহে কাফের, ওহে বেদুইন, তোমাকে এবার আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন সেই লোকটা বলছে, আপনার ইচ্ছা, আপনি যদি আমাকে ছাড়েন তাহলে আমি বেঁচে যাব, আর আপনি যদি আমাকে মারেন তাহলে আপনার ইচ্ছা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করলো। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথাই তাকে উত্তর দিলে যে আমাকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ যদি বাঁচায় তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে কাউকে মারতে পারবে না। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন। আমাদের যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় তাওয়াক্কুল, ভরসা এমনইভাবে দৃঢ়ভাবে রাখতে হবে যে আমাদের কোনো সময় কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, তিনি এত সম্মানীয় মহিলা, এত সম্মানিত মহিলা, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমের মধ্যে, কি দোয়া করছে হযরতে আসিয়া? দোয়া করছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ান্নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ান্নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের দরবারে তিনি মুসলমান, আসিয়া ফেরাউনের স্ত্রী, আসিয়া মুসলমান, আর বাকি তার দরবারে সমস্ত লোকই মুশরিক কাফের। তার দরবারে সে ইসলাম গ্রহণ করেছে, সে মুসলিম, সে আল্লাহ ছাড়া অন্য কাউর ইবাদত করে না, আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানে না। তার তাওয়াক্কুল, তার ভরসা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে। এই মুসলিম হওয়ার কারণে, আল্লাহর একাত্মবাদের কারণে তাকে বিভিন্ন প্রকারের নির্যাতন করা হয়, জুলম, অন্যায়, অত্যাচার করা হয়। একদিন শেষ পর্যন্ত তাকে মারার জন্য পরিকল্পনা করা হলো, মেরে দিবে। এমতো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, ওগো আমার প্রতিপালক, ওগো আমার রব, আপনি আপনার নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করেন। ওয়ান্নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং আমাকে ফেরাউনের এবং তার আমল থেকে, তার কর্ম থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সেই ফেরাউনের স্ত্রীর কথাটিকে আয়াত হিসাবে দিয়েছেন মানুষের ইবরাতের জন্য, মানুষের জ্ঞানের জন্য, যে সারা পৃথিবীতে যদি মুশরিক হয়ে যায়, আল্লাহওয়ালা যদি একজনও হয়, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সম্মানিত মুসলিম সমাজ, দেখতে পাচ্ছে যে তাকে মেরে দেওয়া হবে, তার কোনো ভয় নেই। সেখানে সে তার স্বামীর কথা মতো চলতে পারত, ইসলামকে পরিত্যাগ করতে পারত, ইমানটাকে হারিয়ে দিতে পারত, কিন্তু সে ইমানটাকে হারায়নি। সে মৃত্যু বরণ করতে রাজি, কিন্তু সে ইমান হারাতে রাজি নয়। এত তার ইমান পাকাপুক্ত যে সে মারা যাচ্ছে তখন আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করো, ফেরাউনের যে লাইলস্কর রয়েছে তাদের থেকে তুমি আমাকে রক্ষা করো, যে জালেমরা রয়েছে তাদের থেকে তুমি আমাকে হেফাজত করো, আর তুমি আমার জন্য একটা জান্নাতে তোমার নিকটে একবারে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। রাজা বাদশাহ ফেরাউনের এত বড় বিশাল রাজপ্রাসাদের মধ্যে থেকে একজন মহিলা, একজন ইমানদার, কত পাকাপুক্ত, আল্লাহর সাথে কত তার মহব্বত, কত তার ভালোবাসা, যে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো।
সম্মানিত মুসলিম সমাজ, এইরকমভাবে তাওয়াক্কুলের কথা আরও বলা যাবে। যেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেছেন, যখন মারিয়ামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসেছিল যে ফেরাউনের নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে একজন ফেরেশতা এসেছিল কার কাছে? মারিয়ামের কাছে, তার গর্ভে সন্তান দেওয়ার জন্য। তখন সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি হেফাজত করো এর থেকে। তো তারা কাউরির কাছে সাহায্য চাইতো না। তারা যে কত ইমানদার, তাদের যে কত তাওয়াক্কুল, তাদের ভরসা কত ছিল আল্লাহর উপরে, যে তারা ডাইরেক্ট আল্লাহর কাছে জানাতো লালিশ, আল্লাহর কাছে সুপারিশ জানাতো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সম্মানিত মুসলিম সমাজ, যেমনভাবে আরও বলা যায়, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া কালাত হাইতালাকা কালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাদশার বাড়িতে লালন পালন হয়ে বড় হলো। বাদশার আজিজে মিশরের বাড়িতে লালিত পালিত হয়ে বড় হলো। তার স্ত্রী, আজিজে মিশরের স্ত্রী জুলেখা, তাকে তার নিকটে পাওয়ার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য অনেক কায়দা কৌশল অনেক করলো। শেষ পর্যন্ত একদিন তাকে তার ঘরে, তার গৃহে ডাকলো, ডেকে তার নিজের মনের বাসনা পূরণ করার চেষ্টা করলো। কি হয়েছে? একদিন ঘরের মধ্যে ডেকে 7 দরজা বন্ধ করে দিল, যাতে করে ইউসুফ পালাতে না পারে। এমতো অবস্থায় ইউসুফ বলল, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এই মহিলা থেকে, এই মহিলার কৃতকর্ম থেকে আপনি আমাকে হেফাজত করুন। আমার মালিক আজিজে মিশর আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, যথেষ্ট মর্যাদা দিয়ে আমাকে এই বাড়িতে রেখেছে, আমি যেন খেয়ানত না করি। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যে সমস্ত তালাগুলো বন্ধ করে দিয়েছিল জুলেখা, সেই সমস্ত তালাগুলো আল্লাহর ইশারায় এমনিতে এমনিতে বিনা চাবিতেই খুলে গিয়েছিল। সেখান থেকে সে পরিত্রাণ পেয়ে গিয়েছিল। তারপরও তার সাথে অপবাদ দিয়ে তাকে জেলে ভরে দিয়েছিল। শেষ পর্যন্ত অনেক কথা আছে, আপনারা জানেন এবং শুনেছেন। সম্মানিত মুসলিম সমাজ, এভাবে তাওয়াক্কুলের কথা আরও বলা যায়। আরও একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে ফেলা হয়, তখন তিনি দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার হচ্ছে মালিক, আল্লাহই হচ্ছে আমার অভিভাবক, আল্লাহই কি করতে পারে, আমাকে হেফাজত করতে পারে, আল্লাহর উপরেই আমার তাওয়াক্কুল ভরসা, এই বলেছিল। এবং তাকে আগুনে ফেলা হয়েছিল, তারপরে তার কিছু হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলছে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, নরম হয়ে যাও, কোমল হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন একটা লোম পর্যন্ত না পুড়ে। তো তাদের কি ভরসা, আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তারপরেও সে ভয় করছে না। আল্লাহর উপরে কি ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামত করে সেই আগুন থেকে তাকে বের করে নিয়ে এসেছিলেন। সম্মানিত মুসলিম সমাজ, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে একদিন এক বাদশার দরবার দিয়ে নমরুদের রাজপ্রাসাদের সামনে দিয়ে চলে যাচ্ছেন। এমতো অবস্থায় তাকে ধরা হলো, তার স্ত্রীকে ধরা হলো। তারপরে তার স্ত্রীকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো তার সাথে কৃতকর্ম কাজ করার জন্য। তখন সেই মহিলা হযরতে ইব্রাহিমের স্ত্রী সারাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন সে বলেছিল, আল্লাহ তুমি হেফাজত করো এই জালেম বাদশার হাত থেকে। যখন তার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করলো, সে কিন্তু 1 বার 2 বার 3 বার করে চেষ্টা করেছিল, 3 বারই বিফল হয়েছিল। তো তাদের আল্লাহর উপরে কি ভরসা। আল্লাহর উপরে ভরসা থাকলে তাদের যে কোনো বালা মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে রক্ষা করবেন। এভাবে আরও একটি ঘটনা বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার দল বল সৈন্য সামন্ত নিয়ে চলে যাচ্ছিলেন ফেরাউনের অত্যাচারে, ফেরাউনের জালেম অত্যাচার, ফেরাউন যে ছিল
তাদেরকে মারার জন্য, তাদেরকে ধরার জন্য যখন তাদের ধাওয়া করলো, হযরতে মূসা আলাইহিস সালাম তার সৈন্য, তার যে লোক ছিল, তার যে বন্ধুরা ছিল, তার যে সঙ্গী সাথীরা ছিল, সেই ইমানদারটিকে নিয়ে চলতে আরম্ভ করেছে। এমন সময় তার ডানে ফেরাউনের সৈন্য সামন্ত, বামে সৈন্য সামন্ত, পিছনে সৈন্য সামন্ত, সামনের দিকে সাগর, কি করে পার হবে? তারা তো ধরা খেয়ে গেল। এমতো অবস্থায় তার লোকেরা বলছে, ফাল্লাম্মা তারা আল জামাআনে কালা আসহাবু মূসা ইন্না লা মুদরাকুন কালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তারা বলছে, তারা যখন দুভয় দল সামনাসামনি হলো, তখন মূসার লোকেরা বলছে, হে মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো ফেরাউনের সৈন্য সামন্তের কাছে ধরা খেয়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, আমার সাথে আমার রব রয়েছে, কখনো নয় আমরা ধরা খেতে পারি না। আমার প্রতিপালক, আমার প্রভু, আমার মালিক আমাকে পথ দেখাবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলল, হে মূসা, তোমার হাতে কি রয়েছে? তখন সে বলল, আমার হাতে লাঠি রয়েছে। মূসা, তুমি এই সমুদ্রে তুমি লাঠিটাকে নিক্ষেপ করো, মারো পানিতে। যেমনই মারল, রাস্তা হয়ে গেল। মূসা তার সৈন্য সামন্ত নিয়ে, তার লোকজনকে নিয়ে পার হয়ে চলে গেল, এবং তারা যখন আসলো তখন নদীতে তারা ডুবে মারা গেল। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম তাওয়াক্কুল নিয়ে। তো তাওয়াক্কুল বা ভরসা কত পাকাপোক্ত। একদিন তিনজন বন্ধু রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন। যেতে 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 হঠাৎ ঝড় বৃষ্টি আরম্ভ। বাড়ি নাই, ঘর নাই, কোথাও থাকার মতন জায়গা নেই। এমন অবস্থায় তারা তিনজন বন্ধু একটা গর্তের মধ্যে, পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করে। পাহাড়ের মধ্যে যখন আশ্রয় গ্রহণ করলো, এমতো অবস্থায় পাহাড়ের ওপর থেকে একটা বড় পাথর এসে সেই পাহাড়ের মুখটাতে বন্ধ হয়ে যায়। এত বড় পাথর যে তারা ভিতর থেকে ঠেলা দিয়ে সরাতে পারবে না, আর তারা সেই গর্ত থেকে বেরোতেও পারবে না। এবং এমন জায়গাতে আছে যে মানুষ সেখান দিয়ে চলাচলও করে না, যে মানুষ সেখানে বুঝতে পারবে। এবং তাদের কাছে কোনো ফোনও নেই, সেই যুগে ফোনও ছিল না যে কাউকে ফোন করে বলবে যে ওই গর্তের মধ্যে আমরা আটকা পড়েছি, ভাই তোমরা এসো, এসে আমাদের তোমরা বাঁচাও, এইরকম বলারও তাদের সুযোগ নেই। তারা বুঝে নিয়েছে যে আমরা এমনই এক জায়গায় আটকা পড়েছি যে আমাদের আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তখন তারা একে অপরকে বলা বলি করতে লাগলো, যদি আমরা কোনো ভালো কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আল্লাহর কাছে তুলে ধরো আর বলতে থাকো, আল্লাহ তুমি আমাদের এই বালা মুসিবত থেকে দূর করো। তাদের মধ্যে একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমি প্রতিদিন ছাগল চরাতে দিতাম, ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতাম, প্রতিদিন ছাগলের দুধ দহন করে প্রথমে পিতামাতাকে দুধ পান করাতাম, তারপরে সন্তান বাচ্চা কাচ্চাদের দুধ পান করাতাম, তারপরে আমরা নিজেরা পান করতাম। একদা একদিন অনেক দূরে চলে গেলাম, দূরে যাওয়ার কারণে, বাড়িতে সময় মতো না আসতে পারার কারণে আমার কি হলো, রাত্রি হয়ে যাওয়ার কারণে আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছিল। আর পিতামাতা ঘুমিয়ে গেল, আমি দুধ দহন করে পিতামাতার শিওরে দাঁড়িয়েছিলাম। আমি মনে করলাম যদি তাদেরকে জাগিয়ে দিই তাহলে তারা হয়তো কষ্ট পাবে। এ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই বলে সেই লোকটা কি করলো, তাদের পিতামাতাকে উঠালো না, সারা রাত জেগে থাকলো। যখন তারা উঠলো তখন তাদেরকে পান করালো। সম্মানিত মুসলিম সমাজ, তারা কি বলছে সেই লোকটা, ওগো আল্লাহ, এই কাজটা শুধুমাত্র আমি আল্লাহকে তোমাকে খুশি করার জন্যই করেছি। যদি তোমাকে এই কাজটা খুশি করার জন্য করে থাকি তাহলে তুমি আমাদের এই বালা মুসিবত থেকে কি করো, হেফাজত করো, তুমি আমাদের এই পাহাড়ের পাথরটাকে দূরে সরিয়ে দাও। এই কথা বলা সাথে সাথেই পাহাড়ের একটা অংশ, সেই পাথরের একটা অংশ সরে গেল। তারপরে আরেকজন দোয়া করলো, হে আল্লাহ, আমার কাছে কোনো ব্যক্তি
কাজ করেছিল, কাজ করার পরে তার পাওনা টাকাটা নিয়ে যায়নি। আমি তার টাকাটা থেকে কি করেছিলাম, আমি সেই ব্যবসাতে কাজে লাগিয়ে দিয়ে অনেক একটা দল ছাগলের গরুর দল একটা বৃদ্ধি করে দিয়েছিলাম। এক সময় তাকে তার সমস্ত জিনিস বুঝিয়ে দিয়েছিলাম, ওগো আল্লাহ, আমি পারলে সেই জিনিসটা খেয়ে নিতে পারতাম, কিন্তু আমি খাইনি তোমার ভয়ে, তোমাকে রাজি খুশি করার জন্য একটা ভালো কাজ করেছি। ওগো আল্লাহ, তুমি এটাতে যদি খুশি হয়ে থাকো তাহলে তুমি এই এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। কথা যখন বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরে আর একটু সরিয়ে দিলেন। আরও একজন ব্যক্তি আরেকটা দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি একটা আমার কাকাতো বোনের সাথে একটা অপকর্মে আমি লিপ্ত হতে চেয়েছিলাম আল্লাহ গো, কিন্তু তোমার ভয়ে আমি সেই অপকর্ম থেকে কি করেছিলাম, আমি বেঁচে গেছিলাম, আমি সেখান থেকে দূরে সরে চলে এসেছিলাম। আল্লাহ গো, তোমাকে এই কাজটা যদি রাজি খুশির উদ্দেশ্যে করে থাকি আল্লাহ, তাহলে এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। তখন তাদের দোয়া শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই পাথরটাকে সরিয়ে দিলেন এবং তাদেরকে সেই মুসিবত থেকে তাদেরকে হেফাজত করলেন। তো আল্লাহর উপরে তাদের কি ভরসা, তাদের কি তাওয়াক্কুল ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই জায়গা থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মুসলিম সমাজ, একজন ব্যক্তি বানী ইসরাইলের যুগের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে টাকা ধার নিয়েছিল, ঋণ নিয়েছিল। যেমন এপার ওপার নদীর এপারের একজন ওই পারের একজন বন্ধুর কাছে 100 দিনার টাকা ধার নিয়েছিল। তাকে যেই দিনে দেওয়ার কথা ছিল সেই দিনে যখন টাকাটা দিতে যায় তখন নদীতে কোনো নৌকা ছিল না, যার কারণে সে এপার থেকে ওপার যেতে পারেনি। তখন সে একটা কাঠের টুকরাতে একটা পত্র লিখে কাঠের মধ্যে সেই টাকাটি দিয়ে নদীতে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে কাঠটাকে ছেড়ে দেয়। সেই কাঠের টুকরাটি ভাসতে 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 ওপার চলে যায় এবং যেই ব্যক্তির টাকা নিয়েছিল সেই ব্যক্তিরও জানা আছে যে আজকে টাকা দিতে আসার কথা আছে, তখন সে ব্যক্তিও আনতে এসেছে, দেখছে তো কোনো ঘাটে নৌকা নেই, কোনো লোকজন নেই। তখন সে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তখন সেই কাঠটা যখন দেখতে পায়, কাঠের টুকরাটা, তখন সে বলল যে বাড়িতে জ্বালানি হবে, নিয়ে চলে যায়। যখন বাড়িতে গিয়ে দেখছে তো কাঠের মধ্যে একটা পত্র লেখা আছে, চিঠি লেখা আছে এবং যত টাকা তার কাছে ধার নিয়েছিল সেই টাকাটাও রয়েছে। তখন সে টাকাটা নিয়ে চলে যায়। এই লোকটা, তার বন্ধুটা, আরও একদিন তখন সেই সেম টাকা নিয়ে আবার তার বাড়ির কাছে যায়, তার বাড়িতে গিয়ে টাকাটা দিতে যায়। তখন সে বলল, আমি তো টাকা পেয়ে গেছি। বলছে, আমি তো এর আগে আসিনি, আমি তো আজকেই আসলাম। শেষ পর্যন্ত কথা বুঝিয়ে বলল। তখন তারা বুঝতে পারল যে আল্লাহ পৌঁছে দিয়েছে টাকাটা। তখন সেই ব্যক্তি বাকি টাকাটা নিয়ে চলে আসে। তো তাদের কি তাওয়াক্কুল, তাদের কি ভরসা, যে আল্লাহর উপরে ভরসা থাকলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার সহায় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যেমনভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরাকে এবং তার সন্তানকে যখন মক্কায় মরুভূমিতে রেখে চলে আসেন, সেই জায়গাতে না ছিল গাছপালা, না ছিল কোনো মানুষজন, না ছিল কোনো প্রকারের কোনো সুযোগ সুবিধা ছিল না। এর মতো জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে এবং তার স্ত্রী হাজেরাকে রেখে চলে আসেন। তখন সেই হাজেরা জিজ্ঞাসা করেছিল, ওগো আল্লাহর নবী, ও ইব্রাহিম, আপনি যে এমন জায়গাতে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তরে বলেছিল, আল্লাহর এটা নির্দেশ, ইশারা করে বলে দিয়েছিল। তখন সে বলেছিল, আল্লাহর যদি নির্দেশ হয়ে থাকে তাহলে এখানে আমার কোনো আর অসুবিধা হতে পারে না। সম্মানিত মুসলিম সমাজ, তাওয়াক্কুল, ভরসা, আজ আমরা চলাফেরা করতে গিয়ে তাওয়াক্কুল করি না, ভরসা আমাদের নাই। আমরা
মানুষের ওপরে ভরসা করি, ভাই তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি শেষ, তুমি যদি আজকে না থাকতে তাহলে আজকে আমি এই কাজটা করতে পারতাম না। এইরকমভাবে আমাদের তাওয়াক্কুল সর্বদাই ভরসা আল্লাহর উপরে করতে হবে। আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা প্রদীপ হাওয়াতে নিভে যেতে পারে, একটা আলো হাওয়াতে নিভে যেতে পারে, কিন্তু হাওয়া যদি তার দায়িত্ব নিয়ে নেয় যে আমি হাওয়াতে কি করতে দেব না, প্রদীপকে নিভতে দেব না, প্রদীপকে আলোকে আমি নিভতে দেব না, তাহলে সেটা কখনো সম্ভব হতে পারে না, নিভবে না। বলছিলাম যে তাওয়াক্কুল এবং ভরসা, আমাদের আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আমাদের ভরসা এত ছোট হয়ে গিয়েছে যে একটা বিড়াল যদি পাস হয় রাস্তা দিয়ে তা আমরা দাঁড়িয়ে যাই। আমরা দেখতে পাই রাস্তাঘাটে, আমি যখন বাইক চালাই রাস্তাঘাটে চলি, অনেক মানুষকে দেখতে পাই, একটা বিড়াল পাস হলো তখন দাঁড়িয়ে গেল। যতক্ষণ পর্যন্ত অন্য একটা লোক পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করি না, পাস হই না। কি মনে করি, বিড়ালটা যে আমার আগা দিক দিয়ে চলে গেল, আমার সামনে দিয়ে চলে গেল, আমি যদি যাই তাহলে আমার কোনো দুর্ঘটনা হয়ে যাবে। বিড়ালের কোনো ক্ষমতা আছে কিছু করার? আল্লাহ যদি না করে, আল্লাহ যদি কাউরির ক্ষতি চায় তাহলে পৃথিবীর সারা পৃথিবী একদিকে হয়ে গেলে কাউরির ক্ষতি করতে কেউ পারবে না। আর আল্লাহ যদি কাউরির নসিবে যদি কোনো বালা মুসিবত লিখে রাখে, সারা পৃথিবীর লোক যদি একদিকে হয়ে যায় তারপরে কিছু করতে পারবে না। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমাদের ঈমান, আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা নেই বললেই চলে। আমাদের ঈমান খেতে খেতে নষ্ট হতে হতে এত নষ্ট হয়েছে যা বলার শেষ নাই। তো আমরা তাওয়াক্কুল করব সেই রকমভাবে। ফেরাউনের দরবারে একজন দাসী ছিল, দাসীটার নাম হচ্ছে মাসেতা, দাসীর নাম মাসেতা। সেও ঈমানদার মহিলা ছিল। একদিন চিরুনি করতে করতে তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতে উত্তোলন করলো, উঠালো। কোনো একজন আর অন্য দাসী দেখতে পেয়ে শুনতে পেয়ে বাদশার দরবারে খবর দিয়ে দিল যে এই যে মাসেতা দাসী আল্লাহ বলে একজনকে বিশ্বাস করে, আল্লাহর নাম নিয়েই করলো, এই চিরুনিটা উঠালো। বাদশার দরবারে তখন খবর পৌঁছে গেল যে আপনাকে ছাড়াও এই মাসেতা অন্য কাউকে আল্লাহ বলে মানে, ফেরাউনকে আল্লাহ বলে না, ফেরাউন ছাড়াও অন্য কাউকে মানে। ফেরাউনের দরবারে বাদশাহ তখন কি করলো, মাসেতাকে ডেকে পাঠালো। মাসেতাকে ডেকে আনা হোক। মাসেতাকে ডাকা হলো। মাসেতা, আমি তোমার ব্যাপারে কিছু শুনেছি, যা শুনেছি তা কি সত্য? বলছে জাহাবানা, আপনি যা শুনেছেন আপনি সত্যই শুনেছেন। আপনাকে আমি মালিক বলে মানি, আপনাকে আমি মালিক বলে বিশ্বাস করি, কিন্তু আপনাকে আমি আল্লাহ বলে মানি না। আল্লাহ বলে মানি ওকেই যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি এই পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর খালেক, তাকে আমি আল্লাহ বলে মানি। শুনে রাখো মাসেতা, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে সেই আল্লাহকে ভুলে গিয়ে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে আল্লাহ বলে মানতে হবে। আর যদি তা না হয় তাহলে আগামীকালকে তোমার 2 সন্তান এবং তোমার স্বামীকে নিয়ে দরবারে উপস্থিত হবে। পরবর্তী দিন মাসেতা তার 2টা কচি কচি ছোট ছোট সন্তান তার স্বামীকে নিয়ে বাদশার দরবারে উপস্থিত হলো। এমতো অবস্থায় বাড়িতে দেখা যাচ্ছে, বাদশার দরবারে দেখা যাচ্ছে বড় বড় কড়াইয়ে তেল যেন টকবক টকবক করে ফুটছে। আমরা যখন দেখতে পাই দোকানে জিলাপি ভাজে, তখন জিলাপিওয়ালা কড়াই দেখতে পাই তেল ফুটছে। বাড়িতে যখন মাছ ভাজে, হোটেলে যখন মাছ ভাজে, অনেকগুলি তেল থাকে, তার মধ্যে মাছগুলো দিয়ে দেয় আর ভেজে ভেজে কড়কড়ে করে উঠিয়ে দেয়। এত তেল গরম হয়ে আছে।
আর মাসেতা তার সন্তান তার স্বামীকে দরবারে উপস্থিত করা হয়েছে। মাসেতা, তুমি যেই কথার উপরে ছিলে, তুমি কি সেই কথার উপরে এখনও আছো? তুমি যদি সেই কথা থেকে ফিরে আসো তাহলে প্রাণে রক্ষা পাবে, আর যদি তুমি সেই কথা থেকে ফিরে না আসো তাহলে দেখতে পাচ্ছ এই তেলের মধ্যে পুড়িয়ে মারা হবে। তখন বলছে, জাহাবানা, আপনি যে কথাই বলুন না কেন, আপনাকে আমি মনিব বলে মানি, মালিক বলে মানি, বাদশাহ বলে মানি, আপনার দরবারে আমি দাসী হিসাবে কাজ করি, কিন্তু আপনাকে আমি আল্লাহ বলে মানি না। তার কি ইমান, তার কি ইমানের স্পিরিট! বলছে আমাকে মেরে দেন, তারপরেও আমি ইমান থেকে ফিরে আসব না। তৎক্ষণাৎ বাদশার দরবারের লোকজন তার একজন সন্তানের একটি পা ধরল, আর পা ধরে ফুটন্ত টকবগে তেলের মধ্যে একটা ছেলেকে ছেড়ে দিল। সেই ছেলেটা পুড়তে 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 মারা গেল। মাসেতা, তোমার চোখের সামনে একটা তোমার ফুলের মতন সন্তান ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলো। তোমার একটি ভুলের কারণে তোমার ফুটফুটে একটা ফুলের মতন সন্তান চলে গেল। তুমি যদি আমাকে রব বলে না মানো তাহলে আরেকটা তোমার পাশে সন্তান দাঁড়িয়ে আছে, সেটাও তোমার চলে যাবে। এখনো তোমার সময় রয়েছে, তুমি ফিরে এসো। মাসেদা বলছে, না, কখনো নয়, হতেই পারে না। আমার একটা সন্তান চলে গেছে বলে আমি আমার ঈমান বিক্রি করে দেব, হতে পারে না। তৎক্ষণাৎ তার অন্য একটি ছেলেকে তেলের মধ্যে দিয়ে দিল। তার সেই ছেলেটাও ইহকাল ত্যাগ করে পরকাল গমন করল। তখন বাদশা ডেকে বলছে মাসে তার স্বামীকে, ও মাসে তার স্বামী, তোমার স্ত্রীকে বুঝাও, সে যেই ধর্ম অবলম্বন করেছে, যে আল্লাহকে বলে বিশ্বাস করেছে, সেখান থেকে ফিরে আসতে বলো। তাহলে তুমি তোমার স্ত্রী, তোমরা দুজনেই স্বামী স্ত্রী প্রাণে রক্ষা পাবে। অন্যথায় তোমাদের সন্তান যেভাবে মারা গেল তোমাদেরও চলে যেতে হবে। বলছে, না, আমার স্ত্রী যে পথে আছে আমিও সে পথেই আছি। আমাদের স্নেহের দুইজন কচি কচি সন্তান চলে গেল, আর আমরা বেঁচে থাকবো দুনিয়াতে, এটা হতে পারে না। তখন তাদেরকেও সেই ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেয়, তাদেরকেও মেরে দেওয়া হলো। তাদেরকে মেরে দেওয়ার পরে মাসেতা একটা রিকোয়েস্ট করেছিল যে আমাদের এক জায়গায় দাফন যেন করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে যাওয়ার সময় একটা সুগন্ধি পেল, একটা সেন্ট শুনতে পেয়েছিলেন। তখন জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, আমি এত সুন্দর সেন্ট, এত সুগন্ধি, এত খুশবু কোথা থেকে পাচ্ছি? তখন জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঘটনাটা বললাম যে বহুদিন পূর্বে এই মাসেতা এবং তার সন্তান এবং তার স্বামীকে যেখানে কবরস্থ করা হয়েছে সেখান থেকে এই সেন্টটা আসছে। সম্মানিত মুসলিম সমাজ, বলতেছিলাম তাদের কি ইমানের স্পিরিট, তাদের কি তাওয়াক্কুল আল্লাহর উপরে, তাদের কি ভরসা, যে তারা প্রাণ দিয়ে দিয়েছে কিন্তু তারা ইমানকে বিক্রি করেনি, তারা ইমানের উপরে কত অটল অবিচল ছিল। ব্রাদারান ইসলাম, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যতদিন পর্যন্ত প্রচার করেনি ততদিন পর্যন্ত মক্কার লোক তাকে আল আমিন বলতো, তাকে ভালোবাসতো, তার কাছে আমানত রাখত। কিন্তু যখন ইসলামের কথা, শান্তির কথা, কোরআনের কথা যখন তাদের সামনে বলতে আরম্ভ করলো, তখন মোহাম্মদ হয়ে গেল একজন জাদুগার, মোহাম্মদ হয়ে গেল একজন ক্রিমিনাল, মোহাম্মদ হয়ে গেল একজন খারাপ মানুষ। এইরকমভাবে তাকে বলতে আরম্ভ করলো। বড় বড় যারা লিডার ছিল তারা তো মোহাম্মদের কথা শুনতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রকারের গালিগুলোজ কষ্ট দিত। কিন্তু যারা গরিব শ্রেণীর লোক ছিল তারা ইসলাম গ্রহণ করেছিল। হযরতে খাব্বাব, হযরতে বেলাল, হযরতে সুমাইয়া, আম্মার বিন ইয়াসার, গরিব সাহাবী, যাদের কোনো জাহিলিয়াতের যুগে যাদের কোনো মর্যাদা ছিল না, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছিলেন। এই সম্মান
এই সম্মানের কারণে তারা ইসলামের ছায়াতলে এসেছিল, কিন্তু তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। বেঈমান মুশরিক কাফের বেদুইনরা তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। তাদেরকে উত্তপ্ত গরম বালির ওপরে তাদেরকে শুইয়ে দেওয়া হয়েছিল। হযরতে খাব্বাবকে অনেক রকমভাবে কষ্ট দেওয়া হয়েছিল, হযরতে খোবাইবকে অনেক রকমভাবে কষ্ট দেওয়া হয়েছিল, হযরতে বেলালকে অনেক রকমভাবে কষ্ট দেওয়া হয়েছিল। বেলাল একজন কালো মানুষ, আফ্রিকার কালো মানুষ, যার দাঁতটি ছাড়া কোনো কিছু সাদা ছিল না, যার কোনো সমাজে সম্মান ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত মুসলিম সমাজ, হযরতে বেলালকে ইসলাম গ্রহণ করার কারণে তাকে গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হয়েছিল এবং বড় গরম পাথর বুকের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তার মুখে লাথি মারা হচ্ছিল এবং বলছে, বেলাল, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে তোমাকে এইরকমভাবে নির্যাতন করতেই থাকবে। তুমি যদি ফিরে আসো তাহলে তোমাকে এই কষ্ট থেকে রেহাই দেওয়া হবে। সে বলেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমি এই ইসলাম গ্রহণ করেছি, ইসলামে আমি যে সম্মান পেয়েছি, আমি যদি এখানে শহীদ হয়ে যাই তারপরেও আমি খুব ভালো, এখানে আমি খুব খুশি, কিন্তু আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। সুমাইয়াকে অনেক রকমভাবে কষ্ট দিয়েছিল। সুমাইয়াকে তার লজ্জায় স্থানে বারছা বল্লম মেরে হত্যা করা হয়েছিল। উহুদের প্রান্তে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। মুশরিকরা ওয়াহাসি গোলাম, হিন্দার একজন গোলাম, ওয়াহাসি গোলামে তার বুককে চিরে কলজা বের করে চিবিয়েছিল। মুসলমানরা, তাদের কি ইমানের পরিচয় ছিল, তাদের কি ইমানি জ্যোতি ছিল, তাদের কি ইমানের স্পিরিট ছিল যে তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু তারা ইমান হারায়নি। তাদের কি আল্লাহর উপরে ভরসা, তাদের কি আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল যে তারা ইমান হারা হননি। সম্মানিত মুসলিম সমাজ, আমরা আজ কচুর পাতার মতন ইমান, কচুর পাতার উপরে জল যেমন থাকে না, এই দিক ওদিক টলতে টলতে পড়ে যায়, সেই রকম হয়ে গেছে আজই আমাদের ইমান। যে কোনো মুহূর্তে আমাদের ইমানটাকে আমরা হারিয়ে দিচ্ছি, ইমানটাকে আমরা শেষ করে দিচ্ছি। ইমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইমানটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহর উপরে ভরসা থাকবে না, আর আল্লাহর উপরে ভরসা না থাকলে আমাদের ইমান আমল সবই নষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা দেখিতে সুন্দর বটে, মহাকালের ফল, ভিতরে গলিজ ভরা, উপরেতে লাল, দেখতে দাড়ি বড় বড়, সুন্দর সুন্দর জামা, দেখে লাগছে আল্লাহর ওয়ালি, ফেরেশতার দল, কিন্তু ভিতরে কিছুই নেই, ইমান বলে কিছুই নেই। আর কি, আমাদের ইমান এমন হয়ে শেষ হয়েছে যে যা বলার শেষ নাই। আমাদের ইমান, আমাদের তাওয়াক্কুল কিছুই নেই। আল্লাহ আমাদের যেন ইমানকে পাকাপোক্ত করেন, আর ইমানকে নিয়ে আমরা যেন আমল করতে পারি, ইসলামের বিভিন্ন বিধি বিধান যেন আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা ইহকালে পরহেজগার হতে পারবো, পরকালে সম্মানিত হতে পারবো। ব্রাদারান ইসলাম, আজ আমরা শুধু খাচ্ছি, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াতে শুধু খাওয়া আর দাওয়া নিয়ে ব্যস্ত, কি করে খেতে পাবো, কি করে পড়তে পারবো, এই নিয়ে আমাদের ব্যস্ত, এই নিয়ে আমাদের টেনশন, আমরা খাচ্ছি আর যাচ্ছি। কবি কবিতাই বলছে, দুইমুখী ছালা ভাই, প্যাড যার নাম, ভরিতে ভরিতে গেল জিন্দেগি তামাম। দুইমুখী ছালা ভাই কভু নাহি ভরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের খেতে বলেছেন, খেতে হবে, কিন্তু আমরা খাওয়াটাকে প্রাধান্য দিচ্ছি আর ইমানটা আমাদের হারিয়ে দিচ্ছি, আমলটা আমরা হারিয়ে দিচ্ছি, আমরা শুধু খাওয়া নিয়ে ব্যস্ত। দুইমুখী ছালা ভাই প্যাট যার নাম, ভরিতে ভরিতে গেল জিন্দেগি তামাম। দুইমুখী ছালা ভাই নাহি মানে তালি, সন্ধ্যাতে ভরি আর সকালেতে খালি। সন্ধ্যাতে খাই আর সকালে খালি, প্রতিদিনই খাই। এ পেট জীবনে ভরবে না, আর এ পেট ভরবে না, এই জন্য আমরা সারা জীবনটাই কাটিয়ে দিলাম। খাওয়া
খাওয়ার নেশাতে আমরা ছুটছি, পড়ার নেশাতে আমরা ছুটছি, কিন্তু ঈমানটা আমাদের নেই, ঈমান আমরা হারিয়ে ফেলেছি।